বৈজ্ঞানিক পদ্ধতিতে রাবার গাছের ট্রেপিং কিভাবে করবেন আজকে আলোচনা করব এই বিষয়ে। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাহাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। তো আলোচনা শুরু করছি। বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রেপিং কিভাবে করতে হয় এই বিষয়ে আলোচনা করার আগে জানতে হবে ট্রেপিং কাকে বলে। অ্যাকচুয়ালি ট্রেপিং বলতে বোঝায় বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে রাবার গাছের বাকলের মধ্যে ক্ষতর সৃষ্টি করে যেই তরুক্ষীর সংগ্রহ করা হয় তাকে বলা হয় ট্রেপিং। এবার এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই যে কথাটা উল্লেখ করা হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি হলো এটা যে একটা রাবার গাছকে যখন চ্যানেল ওপেন করা হয়, ওপেন করার আগে একটা রাবার গাছের বয়স যখন 6 থেকে 7 বছর হয় তখন গোড়া থেকে এই যে গোড়া থেকে অর্থাৎ বাডু স্টাম্পের সেন্টার থেকে 125 সেন্টিমিটার উপর রাবার গাছের পরিধি যখন 50 সেন্টিমিটার হয় তখন এই রাবার গাছটিকে ট্রেপিংয়ের জন্য নির্বাচন করা হয়। নির্বাচন করার পর রাবার গাছটি যদি সিডলিং হয় সেই ক্ষেত্রে 25 ডিগ্রি অ্যাঙ্গেলের টেমপ্লেটের সাহায্যে মার্কিং করতে হবে, আর যদি কলম করা রাবার গাছ হয়ে থাকে সেই ক্ষেত্রে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কিং করে নিতে হয়। নির্দিষ্ট সময় বলতে যে প্রতিদিন ভোরবেলাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সূর্য উদয়ের আগে রাবার গাছকে ট্রেপিং করতে হয়। কেননা সূর্য উদয়ের আগে রাবার গাছের অভ্যন্তরীণ অংশে টার্গার প্রেসার ভালো থাকে। এবার আসছি এই যে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের কথা বলা হয়েছে। নির্দিষ্ট পরিমাপ হলো প্রতিবার ট্রেপিং করার সময় শুধুমাত্র আমরা রাবার গাছের বাকলকে 1 mm জায়গা এই ট্রেপিং ছুরির মাধ্যমে কেটে ট্রেপিং করতে হবে। এই বিষয়গুলি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, সঠিক সময় এবং সঠিক পরিমাণ। এবার আসছি এই যে বাকলের মধ্যে ক্ষতের সৃষ্টি করতে হবে। তাহলে কিভাবে ক্ষতের সৃষ্টি করতে হবে অর্থাৎ ট্রেপিং করার সময় কি বিষয়ের উপর নজর রাখতে হবে আমাদেরকে, এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব। ক্যামেরাম্যান তুমি একটু জুম করে দেখাবে। প্রথমে এই লেজটিকে উঠিয়ে নিতে হবে। প্রথমে এই যে আমার হাতে ছুরিটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জেবং ছুরি। ছুরিটাকে এভাবে ধরতে হবে। ধরার পর এই যে দেখুন এখানে একটা বর্ডার লাইন রয়েছে। এই বর্ডার লাইনের মধ্যে ছুরির এই যে উপরের অংশটা দিয়ে ক্যামেরাম্যান তুমি একটু জুম করে দেখাও। ছুরির উপরের অংশটা দিয়ে এভাবে দিতে হবে, এরপর এভাবে এরপর এভাবে করে কেটে নিতে হবে। অর্থাৎ প্রতিবার টেপিং করার সময় শুধুমাত্র 1 mm জায়গাকে টেপিং করতে হবে। এবার আমি যে ট্রেপিং করেছি এখানে এই যে বাকলের অংশগুলি আমার এই হাতের মধ্যে নিয়ে এসেছি। এই যে দেখুন, ভালোভাবে লক্ষ্য করলে সেটা বুঝতে পারবেন। ক্যামেরাম্যান একটু জুম করে দেখাও। এই যে দেখুন একেবারেই পাতলা, শুধুমাত্র 1 mm জায়গাকে আমি ট্রেপিং করেছি। এবার ট্রেপিং করার সময় যখনই আপনি একবার এই বাকলটাকে কেটে নিচের দিকে আসবেন, দ্বিতীয়বার কিন্তু এই চ্যানেলের উপর আর ছুরির ঘর্ষণ হতে পারবে না। তাহলে কি হবে, এই রাবার গাছটা লেটেক্স কম দেবে। কেননা রাবার গাছের অভ্যন্তরীণ অংশে অর্থাৎ মধ্যস্তর এবং অন্তঃস্তরের মধ্যে এই রাবার গাছের সূক্ষ্ম ক্ষীরনালীগুলি 3 থেকে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে ডান দিকে এবং নিচে বাম দিকে পেঁচানো রয়েছে। তাহলে এই সূক্ষ্ম তরুক্ষীর নালীগুলি বুঝে যায়। এই যে টেপিং ছুরির মাধ্যমে যখন আমরা বাকলগুলিকে কেটে ফেলি তখন ছুরিটাকে যদি আবার পিছনের দিকে আমরা নিয়ে যাই তখন আবার সামনের দিকে নিয়ে আসতে
এই ছুরির মধ্যে লেগে এই যে খিলনালিগুলি আছে এগুলি বুজে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে এই রাবার গাছ ল্যাটেক্স কম দেবে। তো এই বিষয়গুলি অবশ্যই আপনারা মেনে চলে ট্রেপিং করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, রাবার গাছের বাকলের 3টি স্তর রয়েছে, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, এছাড়াও রয়েছে একটি ক্যাম্বিয়াম। হ্যাঁ, তো টেপিং করার সময় বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তরকে টেপিং ছুরির মাধ্যমে কেটে ফেলবেন, ক্যাম্বিয়ামটুকুকে রাবার গাছের সঙ্গে রেখে দেবেন। এটাই হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে টেপিং। তো আশা রাখছি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।